সুপ্রিয় দর্শক মণ্ডলী, এপি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, হৃদয় বিদারক একটি ঘটনা আপনাদের মাঝে আমরা আজ শেয়ার করব। ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ক্লিনিকে অসংখ্য প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমরা আছি ঝিনাইদহ সাধুহাটি ইউনিয়নের পুতাহাটি গ্রামে। এই পুতাহাটি গ্রামে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এই প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে ডাকবাংলা বাজারের কাজলের ক্লিনিকে। এই কাজলের ক্লিনিকে এর আগেও আরও কয়েকটি প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। আসলে এই ক্লিনিকের অবহেলা নাকি ডাক্তারদের অভাব নাকি অদক্ষ ডাক্তার দিয়ে সিজার করার কারণে এই প্রসূতি মায়ের মৃত্যু হলো, সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই আমাদের সাথে থাকবেন, এপি বাংলা নিউজের সাথে থাকবেন। ডাকবাংলা নার্সিংহোমে ডাক্তার রাকিবের ভুল চিকিৎসায় প্রসূতি রোকসানার অকাল মৃত্যু। আরিফ হোসাইনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের সদর উপজেলা ডাকবাংলা বাজারে ডাকবাংলা নার্সিংহোমে আবারও প্রসূতি মায়ের মৃত্যু। ডাকবাংলা বাজারে অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক ক্লিনিক। যে সমস্ত ক্লিনিকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছেন উপসহকারী মেডিকেল অফিসার স্যাকমো, যাদের ডাক্তার নাম পরিচয় দেওয়াই নিষিদ্ধ, অথচ ডাকবাংলা বাজারে ডাকবাংলা নার্সিংহোমের মতো সকল ভুইফোর ক্লিনিকে চলছে রমরমা অপচিকিৎসা বাণিজ্য। ডাকবাংলা নার্সিংহোমে ভাড়াটে ডাক্তার রাকিবের ভুল চিকিৎসার কারণে ঝরে গেল সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি মাঠপাড়া গ্রামের সন্ত মণ্ডলের মেয়ে রোকসানার জীবন। জানা যায় 29 নভেম্বর বিকালে সিজারের জন্য ভর্তি হয় পোতাহাটি মাঠপাড়া গ্রামের সন্ত মণ্ডলের মেয়ে রোকসানা। সন্ধ্যায় ভাড়াটে ডাক্তার রাকিব নামের একজন কোটচাঁদপুর থেকে এসে রোকসানার সিজার করেন, কিন্তু স্বজনদের অভিযোগ সিজার করতে যেয়ে রোকসানার পেটের নাড়ি ভুল করে কেটে ফেললে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। তখন তাকে দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করা হয়, তখনই তার মৃত্যু হয়। ওরা এই সব চেকআপ মেকআপ করে মানে রুমে স্যালাইন দিয়ে ভর্তি করলো। করার পরে আমার আপু হাসছে, কোনো সমস্যা নেই আপু। পরে হাঁটতে ওই ওটিসির রুমে গেল। যাওয়ার পরে আমি আবার বাসায় আসছিলাম। আসার পরে আমি আবার একজনের নিয়ে আবার গিয়েছি। যে এনে আধা ঘন্টা হয়ে যাচ্ছে, তাও বেরোচ্ছে না। সর্বোচ্চ লাগে 10 মিনিট, সে আধা ঘন্টা হয়ে যাচ্ছে, বেরোচ্ছে না। 45 মিনিট পর আমার ভাগ্নি দিয়ে যাচ্ছে। ভাগ্নি দিয়ে যাওয়ার পরে আরও আধা ঘন্টা হয়ে যাচ্ছে। তারপরে এসে আমার আপুর দিয়েছে। আপুর অবস্থা একদমই খারাপ, কাহিল অবস্থা। পরে ওষুধের পর ওষুধ দিয়েছে। মানে আমার আপু সিজার করা হয়েছে 6টার দিকেই, 10টা পর্যন্ত বেঁচে আছে। 10টা পর্যন্ত ওষুধের রিয়াকশনে বেঁচে আছে। মানে এতই খারাপ অবস্থা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে লাস্ট পর্যায়ে আমাদের যদি কয়ে দেয় যে 2 ঘন্টা আগে, মানে আমরা পারবো না, 2 ঘন্টা আগে যদি আমাকে কয়ে দেয় যে এখানে সম্ভব না, আমরা কিন্তু ভালো জায়গায় উন্নত জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের বলেনি। লাস্টে যে মারা গিয়েছে সেই টাইমে ড্রাইভারের কাছে দিয়েছে। দেওয়ার পর মানে ড্রাইভারে শিখিয়ে দিয়েছে 1-2 লাখ টাকা দিয়েছে হয়তো, বা কি দিয়েছে কি ড্রাইভার ঘুষমুষ দেওয়ার পরে ড্রাইভারে শিখিয়ে দিয়েছে যে গাড়িতে ঘোরালে। টাকাটা কে দিয়েছে মানে এটা আমি শিওর বলতে পারছি না। যাই হোক, তারপরেও টাকাটা ক্লিনিকের ওই মালিক প্রতিষ্ঠান এসে ওই গাড়িটা ভাড়া করেছে। আচ্ছা, করার পরে আপনার ধরেন ওই ও আমাদের, আপনি কোন অ্যাম্বুলেন্সে 25-20 স্পিডে আপনার রুগী নিয়ে যায়। আমরা করছি যে জোরে চালান করছি, কোনোভাবে না। সে অল টাইম কলে আসে ক্লিনিকের মালিকের সাথে। লাস্টে আমাদের নিয়ে যাবে না, সে ঝিনে দেয়। আমাকে 3 বার ঘুরাই গিয়েছে। লাস্টে আমরা গালাগালি করতে বাধ্য হয়েছি ড্রাইভারে। হওয়ার পরে টাকা মাকার কথা কয়ে মুয়ে লাস্টে আমার বড় দুলাভাই ছিল, দুলাভাই কইল যে সব দায়িত্ব আমি রিস্ক নেবো, আপনি নিয়ে চলেন। তারপরে জোর জার করে নিয়ে গেল। যাওয়ার পরে সদর হয়েছে। আপনার নামটা? আমার নাম শিহাব। যে মারা গেছে তার কি হন আপনি? আমি ছোট ভাই। ছোট ভাই, আচ্ছা। আপনারা কি কোনো এখনো পদক্ষেপ নিছেন ক্লিনিকের বিরুদ্ধে? এখনো নেওয়া হয়নি। এখন বড় ভাই গিয়েছে কেস করতে। বাচ্চাটার কি অবস্থা এখন? বাচ্চা আচ্ছা। কোন ক্লিনিকে মারা গেছে আপনার বোন? এটা কাজলের ক্লিনিক। কাজলের ক্লিনিক, ডাকবাংলা বাজার। আচ্ছা। আমাদের জানের মধ্যে অশান্তি হচ্ছে। নার্স বিটিরা খালি বাইরে আসছে আর যাচ্ছে। আমাদের জানের মধ্যে অশান্তি হচ্ছে। বলছি যে ও মা বারবার যাচ্ছে আর আসছে কেন? ডাক্তাররা কি কিছু নিয়ে যায়নি ঘরের ভিতরে? মানে এক জায়গায় ঢুকলে তো সব কিছু ম্যানেজমেন্ট করেই তারপরে হচ্ছে রাখে, তো কোনো কিছু ম্যানেজমেন্ট না করে তারা সিজারের ঘরে ঢুকেছে। মানে সুই বারবার নার্স বিটিরা নিয়ে মানে 3-4 বার খালি নিয়ে যাচ্ছে সেই ওষুধ। তারপরে বাবুর কান্না শুনলাম। তারপরে বাবুর আমাদের কাছে দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ পরে তো বাবুর মার বের করেছে। করার পরে এই নিঃশ্বাস, মানে ওর খালি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।
ডাক্তাররা বলছে কি যে প্রেশারের জন্য এমন হচ্ছে, আপনারা হচ্ছে বলেননি কেন রুগীর হচ্ছে ঠান্ডা আছে। ওর কোনো ঠান্ডাই না, ওর বুকের ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে ও খালি ছটফট ছটফট করছে, আনচান করছে, ওর কোনো কিছু ভালো লাগছে না। আমরা মনে নিয়ে করছি, কোনো কিছু করছে না ওরা। ডাক্তারের বারবার ডাকছি, তারপরে ডাক্তারে বললো কি যে আছে নিয়ে আসো, তোমরা রক্ত ম্যানেজ করো। সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে সে রক্ত ম্যানেজ করে দেওয়া হয়েছে। ওষুধ কোনো কিছু ত্রুটি আমরা করিনি, যা আনতে বলেছে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে এসে দিয়েছি, তারা যা বলেছে। নিয়ে আসার পরে সেই এবার ছটফট ছটফট করছে। আমি আর আমার মা বাবুর কোলে নিয়ে, আমার মা মাথার কাছে ছিল, আমার মা ওরকম দেখে আমার মা কাঁদছে আর ছটফট ছটফট করছে। করার পরে আর আমার বাবু আমার কোলে, আমিও ছটফট করছি। আর আমার ভাইরা খালি ডাক্তার ডেকেই যাচ্ছে, ডাক্তার আসেন, ডাক্তার আসেন। আমার বোন দেখেন ছটফট ছটফট করছে, দেখেন কি হইলো। এবার ডাক্তার এসে সে একটা ইনজেকশন দিল, বলছে মনে করেন না যে ইনজেকশনটা খারাপ হয়েছে। আচ্ছা, ডাক্তারের নাম কি? ডাক্তার কোন ডাক্তার করেছে জানো, আমার অতটা খেয়াল আসছে না, কিন্তু কাজলের ক্লিনিকে করা হয়েছে। আচ্ছা, কয়টার দিকে মারা গেছে আপনারা জানতে পারলেন? মারা গিয়েছে 8:30টার দিকে, রাত 8:30টায়। জি। আচ্ছা, আপনারা কি কোনো ব্যবস্থা নিছেন ক্লিনিকের? তারা হচ্ছে ওরকম মরার পরে বুকে চাপ মাপ দিয়ে আমরা এদিকে কান্নাকাটি করছি, সে ডাক্তাররা সব হচ্ছে কাজ লাগিয়ে দিচ্ছে, যে কান্নার সাউন্ড বাইরে চলে যাবে বলে আটকিয়ে দিচ্ছে সব সাউন্ড। এরপরে ওরা সব তুলে মিলেতে একটা অ্যাম্বুলেন্স না প্রাইভেট কারটা কি জানি, ওই তার ভিতরে তুলে দিয়ে তো বলছে তোমরা সদরে নিয়ে যাও। তার আগেই তো আমার বোন মরে গিয়েছে, তার কি পাবো, তার আগেই তো মরে গিয়েছে। কিভাবে মারা গেল? হাসপাতালে অপারেশন করার পরে, ভাই অপারেশন করার আগে মানুষের বডির প্রেশার, তার কি সমস্যা, কি খেয়েছে না খেয়েছে সব কমপ্লিট করা হয় না। সে অপারেশন করে এসে বলছে তার এই সমস্যা, সে ভাত খেয়েছে, তার প্রেশার গ্যাস বেড়েছে, প্রেশার বেড়েছে। কাজলের ক্লিনিক, স্থানটা কোন জায়গা? স্থান ডাকমালা বাজারে। দর্শক, আসলে যে বিষয়গুলো আপনাদেরকে বলছিলাম, কাজলের ক্লিনিকে একের পর এক প্রসূতি মায়ের মৃত্যু, ঠিক তেমন একটি ঘটনা এর 5 থেকে 6 মাস আগে ঘটেছে। সেই ভুক্তভোগী তার স্বামী আমাদের পাশে আছে, আসলে কি ঘটেছিল সে সকল বিষয় আমরা জানবো। আপনার নাম কি? আমার নাম লিটন মিয়া। আপনার স্ত্রীর সাথে কি হয়েছিল? আমার স্ত্রীর সাথে হয়েছিল সন্তান হতে সিজার করতে যে মৃত্যু। কোন ক্লিনিকে? কাজলে ক্লিনিকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। আপনার যে ছেলে কি ছোট? যে ছেলেটাই। ছেলে কি সিজার করতে যে মারা যায়? ছেলে সিজার করতে যে। এই বিষয়ে কাজল কি বলেছিল? কাজল বলেছিল যে আমি ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, আমি সদর হাসপাতাল নিয়ে যাচ্ছিলাম, বললো সব নিয়ে যেতে হবে না, এখানেই হবে। দিয়ে সকাল 10টা 9টা বেজে গেল, দেওয়ালতে রক্ত নিয়ে 6 ব্যাগ 1 পাবি তা জানি না। আল্লাহ ঠিক আছে, রক্ত আমি ব্যবস্থা করছি। তো বলছো যে আমি একটা সুই মই দিয়ে তো রোগী ঠিক রাখছি, তুই রক্ত নিয়ে আয়। আমি হরিণাকুণ্ডে গেলাম, আমার শালি বাড়িতে নিয়ে এলাম রক্ত, এসে দেখছি যে আমার সন্তান মারা গিয়া। তার মানে আপনার 3 মেয়ে 1 ছেলে, আর মেয়েগুলো কি নরমালে ছিল? জি নরমালে। এই ছেলেটাই সিজার, প্রথম সিজার করতে। জি জি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই কাজলের ক্লিনিকে এর আগেও কিন্তু অনেক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। তার ভিতরে ভুক্তভোগী আমাদের পাশে একজন আছেন, তার 3টি মেয়ে 1টি ছেলে, সেই ছেলে রেখে কিন্তু তার ওয়াইফ মারা যান। আসলে এই কাজলের ক্লিনিকে কেন বারবার এই প্রসূতি মায়ের মৃত্যু হচ্ছে সে সকল বিষয় আমরা আরো জানবো, আপনারা আমাদের সাথে থাকবেন।